ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দিলেন পরস্পর বিরোধী বার্তা। একদিকে তিনি হুমকি দিচ্ছেন হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের সবকিছু ধ্বংস করে দেয়া হবে, এমনকি তেল দখলের কথাও তিনি বলেছেন। কিন্তু আশ্চর্যের বিষয়, এর ঠিক পরেই তিনি জানাচ্ছেন যারা আলোচনায় আসতে চায় তাদের জন্য সাধারণ ক্ষমা বা অ্যামনেস্টির সুযোগও রয়েছে। এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তার ঘনিষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ ইতোমধ্যে ইরানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখছেন। বিভিন্ন সূত্র বলছে মধ্যস্থতায় রয়েছে মিশর, পাকিস্তান ও তুরস্ক। এমনকি সরাসরি বার্তা আদান প্রদানের কথাও শোনা যাচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এর সঙ্গে। তবে তেহরান এসব দাবি সরাসরি অস্বীকার করেছে। এদিকে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই দ্বিমুখী অবস্থান তার রাজনৈতিক চাপে থাকার ইঙ্গিত। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজাদি মনে করেন, কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় ট্রাম্প ধীরে ধীরে ভারসাম্য হারাচ্ছেন, অনেকটা পাগল হয়ে যাচ্ছেন। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, এটা কি কৌশলগত চাপ নাকি অনিশ্চয়তার ইঙ্গিত? বিশ্ব এখন তাকিয়ে আছে হুমকি আর আলোচনার এই দ্বৈত পথ শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়।